ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আজকে করব 9F অর্থাৎ ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটা আছে 9F এর টাইপ 5 দেখব। টাইপ 5-এর আমি এর আগে একটা ভিডিও দিছি পার্ট 1 দিয়ে, ওটাতে ছিল 5 এবং 6। ওকে, তোমাদেরকে বলছিলাম যে 7 নম্বর নিয়ে একটা ভিডিও দিব, 8 নম্বর নিয়ে একটা ভিডিও দিব। আমি নর্মালি প্রত্যেকটা টাইপ নিয়ে একটা একটা করে ভিডিও দিই, যেহেতু এই টাইপ 5 একটু বড়, যার কারণে আমি বলছি যে এই টাইপটা নিয়ে 3টা ভিডিও দিব। এটা তাহলে সেকেন্ড ভিডিও। তাহলে আজকে আমরা তোমাদেরকে দেখাবো 7 নম্বরের এই 5টা ম্যাথ, 1 2 3 4 5। এই 5টা ম্যাথ অনেকবার আসছে, এগুলো করলে বাকিগুলো তোমরা পারবা। আর আমি সাজেস্ট করি তোমাদেরকে, যেহেতু সময় বেশি নাই, যেগুলো হচ্ছে অনেক বেশিবার আসে, অ্যাটলিস্ট 3বারের উপরে যেগুলো আসে, এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করবা। আর যেগুলো দেখবো অনেকবার আসে, এগুলো তো কিছুতেই বাদ দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা আজকে 7 নম্বর থেকে এই 5টা ম্যাথ দেখবো। তাহলে চলো, প্রথমে দেখো 7-এর 1 দেওয়া আছে আমাদের ln y সমান a sin inverse x, অথবা y সমান e টু দি পাওয়ার a sin inverse x যদি হয়, তবে আমাদের দেখাইতে হবে যে 1 minus x square y2 minus x y1 equal a square y। ওকে, আমাদের এটাও দেওয়া থাকতে পারে অথবা এটাও দেওয়া থাকতে পারে। তাহলে এটা দেওয়া থাকলে তো কোনো কথা নেই, ডিরেক্ট আমরা শুরু করে দিব। যদি এটা দেওয়া থাকে, একটা বা দুইটা লাইন করে এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে। চলো আমরা শুরু করি। ওকে, প্রথমে লিখি যে দেওয়া আছে ln y সমান a sin inverse x, কেমন? এটা দেওয়া আছে। এখন যদি আমরা উভয় পাশে ই বেস নিই, তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে যায় ln y, আর এটা হয়ে যায় ই টু দি পাওয়ার a sin inverse x। কী করলাম একটু খেয়াল করো, উভয় পাশে আমরা নিচে বেস হিসেবে ই নিছি। ওকে, এখন তাহলে ই আর লন মিলে 1 হয়ে যায়, তাহলে আমরা লিখলাম না, শুধু y হয়ে যায় এখানে, আর এখানে ই টু দি পাওয়ার a sin inverse x। ওকে, এখন দেখো তো এই ফরম্যাটটা আসছে কিনা, আসছে। তাহলে আমাদের ডিরেক্ট এটা দেওয়া থাকতে পারে, তখন তো আমরা দেওয়া আছে দিয়ে এটা দিয়ে শুরু করব। আর যদি এটা দেওয়া থাকে তাহলে দুইটা লাইন করে নিতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। এখন উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েট করলে এই পাশে হয়ে যাবে y1, আর এখানে ই টু দি পাওয়ার এক্স, খেয়াল করো, ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, কেমন? তাহলে ই টু দি পাওয়ার এটা পুরোটাকে যদি আমরা এক্স কল্পনা করি ব্র্যাকেটের ভিতরে, তখন হয়ে যাবে সেম ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট তো ই টু দি পাওয়ার এক্স হয়। আবার যে এক্সটা, সেই এক্সকে আবার করতে হবে না, তাহলে ডি বাই ডি এক্স দিয়ে ওই এক্সের জায়গায় যেটা কল্পনা করছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখলাম। ওকে, এই পর্যন্ত আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তাহলে y1 থাকলো, এরপরে ই টু দি পাওয়ার লন ওয়াই, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। ওকে, ই টু দি পাওয়ার, আচ্ছা একটু খেয়াল করো, আমরা একসাথে মানটা বসাই ফেলি। এই যে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স সমানকে আমরা ওয়াই লিখতে পারি না? লিখতে পারি। তাহলে এই যে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স যে পাইলাম, তার জায়গায় ওয়াই বসাই দিলাম, তাহলে অনেক বড় একটা অংশ ছোটো হয়ে গেল ওয়াই। এরপরে দেখো, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এ তো গুণ অবস্থায় আছে। ওকে, এখানে যদি 2 বা 3 গুণ অবস্থায় থাকতো, যে কাজটা করতাম 2টা বাইরে নিয়ে আসতাম, সেম এর বেলায়ও সেম কাজ করলাম। এ, তারপর ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স মানে কি? ডি বাই ডি এক্স অফ সাইন ইনভার্স এক্স। তাহলে তারপর লাইনে যদি করি এ ওয়াই সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট কী হয়? 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট। কেমন, এটা মনে আছে কিনা তোমাদের? সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা প্রত্যেকটা মেয়েতে দেখায় আসতেছি আগেও, এরকম যদি নিচে হট চলে আসি, এই পাশে আর গুণ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1 ইকুয়াল এ ওয়াই। কেমন? এ ওয়াই। ওকে, এখন আমাদের ওই যে রুট বেনিশ করার জন্য স্কোয়ার করা লাগবে, তাহলে যদি উভয় পাশে বর্গ করি, এখানে হয়ে যায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হোল স্কোয়ার, দুটোর উপরই তো বর্গ, আর এই পাশে হয়ে যায় এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, যদি করি তাহলে এটাকে ইউ ধরতে হবে, আর এই y1 হোল স্কোয়ারকে ভি ধরতে হবে। কেমন, এটা আমরা আগে দেখাইছি।
সেটা যদি ধরি তখন কি হবে ইউ মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ডিডি এক্স অফ ভি মানে y1 হোল স্কোয়ার প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, কেমন? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এটা কিসের সূত্র? ইউ বি এর সূত্র। আর এই পাশে এ স্কোয়ার তো সহগ, এ স্কোয়ার থাকবে, y1 হোল স্কোয়ারকে কী করতে হবে? ডি বাই ডি এক্স, y1 না, ওয়াই স্কোয়ারকে ডি বাই ডি এক্স করতে হবে। সে করলাম, দিলাম। তাহলে পরের লাইনে যদি আসি 1 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তা থাকবে। আমরা আগের প্রত্যেকটা ম্যাথে অনেকবার বলছি y1 হোল স্কোয়ারকে ডি বাই ডি এক্স করলে কী হয়, ভেঙে ভেঙেও বলছি কয়েকবার। y1কে এক্স কল্পনা করে নাও, তাহলে এক্স স্কোয়ারের ডিএক্স হয় 2x, ওকে? 2x মানে 2y1কে। এখন y1কে যদি আবার সেকেন্ড বার করি y2 হয়, ওকে? যদি না বুঝে থাকো আগের ভিডিওগুলো প্লিজ একটু দেখে আসবে, হুট করে মাঝখান থেকে দেখা শুরু করলে বুঝবা না, ওকে? তারপরে y1 হোল স্কোয়ার এখানে হয়ে যাবে, 1কে করলে 0, মাইনাস তো দিলাম, এক্স স্কোয়ারকে করলে হবে 2x, কেমন? আর এই পাশে এ স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ার, ওকে? ওয়াই স্কোয়ারকে তুমি এক্স স্কোয়ার কল্পনা করো, তাহলে মানে ওয়াই এর জায়গায় এক্স কল্পনা করো, এক্স স্কোয়ারকে করলে কি হয়? 2x হয় না? তাহলে ওয়াই স্কোয়ারকে করলে 2y, আবার ওই ওয়াইটাকে তো আবার করতে হবে, ওয়াইকে যদি আমরা করি y1 হয়, ওকে? এখন যদি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2, প্রথম পদটা যা আছে তা লিখলাম। এখানে 0 মাইনাস 2x মানে কি আমাকে বলো? 0 মাইনাস 2x মানে কিন্তু মাইনাস 2x, কেমন? মাইনাস 2x যদি আবার এদিকে ওয়াই স্কোয়ার সাথে গুণ করে দিই, মাইনাসটা সামনে চলে আসবে, y1 হোল স্কোয়ার ইন্টু 2x, ওকে? এই সেম কাজটা আমরা আগে অনেকবার দেখছি। এই টাইপের ম্যাথগুলো আসলে সেম, মানে শেষের দিকের কাজগুলো সেম, শুরুর দিকে একটু ধরতে পারলে তুমি একদম অ্যাডভান্স, ওকে? আর এই পাশে যা আছে তা 2y ইন্টু y1। এখন ওই যে আমি প্রত্যেকটা ম্যাথের শেষে যে কথাটা বলি, 2y1 বেনিশ করো, এই যে এখান থেকে 2y1 ভাগ করে দিব 2y1 দিয়ে, এখান থেকে 2 চলে যাবে, এখান থেকে একটা y1 চলে যাবে, আর একটা থাকবে, এখান থেকে 2y1 চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস, এখান থেকে 2 চলে গেছে, y1 চলে গেছে, তাহলে আর থাকবে x আর একটা y1 ইকুয়ালস টু, এখানে a স্কোয়ার থাকবে, 2y1 চলে গেলে আর থাকবে y। একটু উপরের দিকে দেখো, সেম কিন্তু আমাদের মিলাইতে বলছে, প্রমাণিত, একদম হুবহু আগের ম্যাথগুলোর মতনই। জাস্ট প্রথম দিকে যদি একটু এই যে লন থাকলে কি করতে হয়, জাস্ট এই ম্যাথের বিশেষত্ব হচ্ছে লন y তোমাকে দিয়ে দিবে, তখন তোমাকে ই বেস নিয়ে লনটা ক্যান্সেল করে জাস্ট ম্যাথটা করতে হবে, একদম সিম্পল ছিল। এরপরে যাব, এখন আমরা দেখব 7-3, কেমন? 7-3 নাম্বার দেওয়া আছে আবার লন y সমান সমান টেন ইনভার্স এক্স, অথবা y সমান যদি এটা দেওয়া থাকে তখন এই অংশটা প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করি, ওকে? সেম আমরা এটা দিয়ে শুরু করব, ওকে? আর যদি এটা দেওয়া থাকে তাহলে তো আমরা ডিরেক্ট করতে পারবো, লন y সমান সমান টেন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। তাহলে আবার ই বেস নিব, ই বেস লন y সমান সমান এখানে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স হয়ে যায়, ওকে? এই সেমটা আমি গত ম্যাথেও বলছি। তাহলে এখন ই আর লন মিলে ই লন বা লন ই সমান কী হয়ে যায়? 1 হয়ে যায় না? বা এটাকে একটা লাইন এইভাবেও করে, আচ্ছা অত কিছু ঝামেলাতে না যায়, জাস্ট এখানে y বসাই দিই, ই লন মিলে 1 হয়ে যায়। তারপরে এখানে যা আছে তা ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, কেমন? এখন আমরা ডিফারেন্সিয়েট করব, বাম পাশে ডিফারেন্সিয়েট করলে ওয়াইকে করলে y1, আর এখানে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, এখনও করি নাই, পরের লাইনে করতেছি। তাহলে y1, এখন ই টু দি পাওয়ার এই যে উপরে যা আছে টেন ইনভার্স এক্স পুরোটাকে যদি এক্স কল্পনা করি, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্স, রাইট? এখন ওই যে এক্স কল্পনা করছি যেটা, সেটাকে তো আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হবে, ওকে? সেজন্য আমরা টেন ইনভার্স এক্সকে আবার ডি বাই ডি এক্স দিয়ে লিখলাম, একদম সিম্পল। সরি, এখানে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, সেটাকে করলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, মানে ই টু দি পাওয়ার এক্সের ডি বাই ডি এক্স কী হয়? ই টু দি পাওয়ার এক্স হয় না? তাহলে ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের ডি বাই ডি এক্স সেম ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স হবে।
কিন্তু যেহেতু এক্স ছাড়া অন্য কিছু আছে, অন্য কিছুটারে আবার dx দিয়ে লিখতে হয়। এটা 9C-তে আমি অনেকবার বলে আসছি। ওকে, যদি না করে থাকো একটু করে আসবে 9C-র ম্যাথগুলা। এখন একটু খেয়াল করো, ই টু দি পাওয়ার এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স সমান সমান আমরা ওয়াই লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স এটা থেকে আমরা ওয়াই লিখে ফেললাম। ওকে, এদিকে তো ওয়াই ওয়ান আছেই। এখানে tan ইনভার্স এক্স এর ডি বাই ডি এক্স, tan ইনভার্স এক্স এর সূত্র কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্স ডিরেক্ট সূত্র কিন্তু আমরা মুখস্থ করে আসছি 9C-তে। tan ইনভার্স এক্স এর ডি বাই ডি এক্স হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই যে হরটা আছে, হরটা তো আমরা এই পাশে কী করি, গুণ করে দিই। ওকে, হরটা এই পাশে গুণ করে দিলাম, আর গুণন। তাহলে এই পাশে 1 ইন্টু ওয়াই মানে শুধু ওয়াই। ওকে, তাহলে এখন যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, এই অংশটা হয়ে যাবে ইউ, প্রত্যেকটা ম্যাথে সেম কাজ, কিন্তু এই অংশ হবে ভি। তাহলে ইউকে রাখবো ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভিকে রাখবো ডি বাই ডি এক্স অফ ইউ। ইউ বি এর ফর্মুলা জাস্ট, কিছু না। আর এই পাশে ওয়াইকে বললে ওয়াই ওয়ান। কেমন, কী করলাম, উভয় পাশে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এখন 1 প্লাস এক্স স্কোয়ার, এটা তো গুণ আছে, এটা থাকবে। শুধু ওয়াই ওয়ানকে কী করলে কী হবে, ওয়াই টু হবে। কেমন, এটা আমরা আগে দেখে আসছি। বা ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে করলে কী হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সেম ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু, বা ওয়াই টুকে করলে ওয়াই থ্রি, এভাবে। প্লাস ওয়াই ওয়ান তো আছে, এখানে ওয়ানকে করলে হবে 0, প্লাস আছে প্লাস দিলাম, এক্স স্কোয়ারকে করলে হবে 2x। কেমন, 2x, আর এই পাশে ওয়াই ওয়ান আছে। তাহলে এখন যদি এখানে ব্র্যাকেটটা ওটাই ফেলি, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস এখানে তো 0 প্লাস 2x মানে 2x, 2x ইন্টু ওয়াই ওয়ান মানে কি, তাহলে 2x ওয়াই ওয়ান, রাইট, 2x ওয়াই ওয়ান। এখন এই পাশের ওয়াই ওয়ানটা যদি ডান পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, মাইনাস ওয়াই ওয়ান হয়ে যাবে ইকুয়াল 0। ওকে, তাহলে এখন আবার এই যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু সেম রাখবো। আমরা এখানে দেখি যে ওয়াই ওয়ান একটা কমন নিছে, তাহলে আমরা যদি একটা ওয়াই ওয়ান আগে না নিয়ে পরে একটা কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি, ওয়াই ওয়ান নিয়ে ফেললে 2x থাকবে, মাঝখানে মাইনাস দিলাম। এখান থেকে তো এখানে ছিলই ওয়াই ওয়ানটা যদি নিয়ে ফেলে আর থাকবে 1। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। একদম সিম্পল ছিল, জাস্ট একটা ম্যাথ যদি বুঝে যাও তোমরা বাকি সব ম্যাথ বুঝবা। ওকে, এই জন্য একটু মনোযোগ দিই, এই ম্যাথগুলো তো অনেকবার আসে, পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর আমি বলে থাকি যে 9F থেকে তোমাদের একটা ম্যাথ আসেই পরীক্ষায়, অন্তরীকরণ থেকে যদি সৃজনশীল করে, অবশ্যই তো অন্তরীকরণ থেকে সৃজনশীল করবে, ওখান থেকে দেখবা খ অথবা গতে 9F থেকে একটা ম্যাথ দিবে। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। বলা আছে কি বলা আছে, বলা আছে যে সরি ঝাপসা দেখা যায় কেন। ওকে, দেওয়া আছে জি অফ এক্স সমান যদি ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x এটা হয়। ওকে, এই অংশটা যদি হয়, হলে প্রমাণ করো যে 1 মাইনাস 4x স্কোয়ার জি ডাবল প্রাইম অফ এক্স মাইনাস 4x ইন্টু জি প্রাইম অফ এক্স সমান সমান 4m স্কোয়ার জি অফ এক্স। ওকে, এই অংশটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আচ্ছা আমাকে একটা জিনিস বলো, যে আমরা একটু উপরে দেখি, জাস্ট আমরা যদি জি অফ এক্স, ওকে, জি অফ এক্সের যদি আমরা ডি বাই ডি এক্স করি, খেয়াল করো, জি অফ এক্সের ডি বাই ডি এক্স করলে আমরা পাবো জি প্রাইম অফ এক্স। একটু খেয়াল করো, জি অফ এক্সের আমরা ডি বাই ডি এক্স করলে জি প্রাইম অফ এক্স পাবো। আবার এই অংশটা যদি আবার ডি বাই ডি এক্স করি, আমি এই পাশে লিখতেছি, তাহলে জি প্রাইম অফ এক্স এটা যদি আমরা আবার ডি বাই ডি এক্স করি, তখন আমরা কী পাবো জানো, ডাবল প্রাইম, জি ডাবল প্রাইম অফ এক্স। সিম্পল একটা বিষয়। আচ্ছা আমাকে বলো তো এখন এই অংশটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, তখন 3 প্রাইম হবে, আর কি 3টা প্রাইম হবে, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে একটু দেখো তো, জি প্রাইম অফ এক্স মানে কি, ওই জি অফ এক্সকে একবার ডি বাই ডি এক্স করা, বা এখানে জি ডাবল প্রাইম আছে, তাহলে ওই জি প্রাইম অফ এক্সকে সেকেন্ডবার হচ্ছে কি করা, ডিফারেন্সিয়েট করা। আচ্ছা চলো, বা আমাদের যে আগে এখানে ওয়াই ওয়ান থাকতো, এখানে ওয়াই টু থাকতো, সেম কাহিনী। তাহলে চলো আমরা শুরু করি। যে দেওয়া আছে
সলিউশন দেওয়া আছে আমাদের g of x সমান সমান e to the power m sin inverse 2x। ওকে, ম্যাথগুলো কিন্তু আসছে, রিসেন্ট আসছে, 23-21 এরকম বোর্ডে আসছে, 23 সাল 21 সালে। তাহলে এখন আমরা যদি উভয় পাশে ডি বাই ডিএক্স করি, ডি বাই ডিএক্স অফ জি অফ এক্স সমান সমান এই পাশেও ডি বাই ডিএক্স অফ যা আছে তা সাইন ইনভার্স 2x। কেমন? তাহলে এখন জি অফ এক্সকে ওই যে উপরের লাইনটা দেখো, ওকে, জি অফ এক্সকে ডি বাই ডিএক্স করলে জি প্রাইম অফ এক্স, রাইট, জি প্রাইম অফ এক্স। এখন ই টু দি পাওয়ার এটা পুরোটাকে যদি এক্স কল্পনা করো, ওকে, আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র শিখছি, এই জন্য ইর উপর যা থাকে পুরোটাকে আমরা এক্স কল্পনা করে নিই। ওকে, এটা সিম্পল একটা বিষয়, 9C-তে দেখে আসছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? সেম ই টু দি পাওয়ার এক্স। কেমন? তাহলে ই টু দি পাওয়ার এক্স লিখলাম, ইন্টু ওই যে এক্স যেটা সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে না, তাহলে ডি বাই ডিএক্স দিয়ে এক্সের জায়গায় আমরা যা কল্পনা করছিলাম সেটা পুরোটাকে আবার ডি বাই ডিএক্স দিয়ে লিখতে হয়। সিম্পল কাহিনী। তাহলে এখানে তো জি প্রাইম অফ এক্স আছে, এই জায়গায় একটু খেয়াল করো তো, এই যে এটার জায়গায় কি লেখা যায় উপরে? জি অফ এক্স লেখা যায় না? ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স 2x সমান কি জি অফ এক্স ছিল, তাহলে আমি এটার জায়গায় জি অফ এক্স লিখে দিলাম, কোনো প্যারা নাই। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এমটা তো গুণ আছে, রেখে লাভ নাই, এমটা বাইরে নিয়ে আসি। এখন সাইন ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েট, তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স 2x। কেমন? তাহলে চলো করি, এখানে তো জি প্রাইম অফ এক্স আর এদিকে জি অফ এক্স, কেমন, ইন্টু এম একটা আছে, এম থাকলো। সাইন ইনভার্স এক্স যদি হয়, সাপোজ এখানে যদি 2x না থেকে এক্স থাকতো, তখন আমরা কি দিতাম? সাইন ইনভার্স এক্সের সূত্র 1/1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্সের জায়গাতে 2x, তাহলে 2x হোল স্কোয়ার আর উপরে রুট। সিম্পল কাহিনী। সাইন ইনভার্স এক্সের সূত্র 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট, তাহলে সাইন ইনভার্স 2x এর সূত্র 1/1 মাইনাস 2x হোল স্কোয়ার রুট। তাহলে ওই 2xটা এক্সের জায়গাতে 2x আছে, 2xটা আবার ডি বাই ডিএক্স দিয়ে লিখতে হবে, আমি না লিখে 2x এর ডি বাই ডিএক্স করলে শুধু 2 হয়, এই 2টা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখন কি লিখতে পারি না, এই পাশে 2 উপরে চলে আসবে, এমও উপরে চলে আসবে, জি অফ এক্সও উপরে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 2m ইন্টু জি অফ এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 4x হোল স্কোয়ার রুট, 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, কেমন, 4x স্কোয়ার, আর এই পাশে থাকে জি প্রাইম অফ এক্স। ওকে, এখন আমরা প্রত্যেকটা ম্যাথে বলতেছি এভাবে যদি ভগ্নাংশ থাকে সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা এই পাশে হচ্ছে গুণ করে দিই, তাহলে যদি গুণ করে দিই 1 মাইনাস 4x হোল স্কোয়ার রুট ইন্টু জি প্রাইম অফ এক্স, কেমন, তাহলে এই পাশে থাকে আর শুধু 2m জি অফ এক্স, রাইট, 2m জি অফ এক্স। এখন ওই যে রুটটা ভ্যানিশ করার জন্য স্কোয়ার করা লাগবে, পুরা রাশিটা কে যদি আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই, এই পাশে হয়ে যায় 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু জি প্রাইম অফ এক্স, এটার উপর আবার হোল স্কোয়ার না, হোল স্কোয়ার, একটু বুঝো, জাস্ট একদম সিম্পল ম্যাথ। আর এই পাশে যদি বর্গ করি, 2কে করলে 4, এমকে করলে এম স্কোয়ার, জি অফ এক্স রে করলে জি অফ এক্স হোল স্কোয়ার, রাইট। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, ওকে, তাহলে এখন যদি আমরা করি, এখন এই যে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে এই অংশটাকে ইউ ধরতে হবে আগের ম্যাথগুলোর মতন, এটাকে ভি ধরতে হবে, রাইট, এটা পুরোটাকে ভি ধরতে হবে। তাহলে ইউবির ফর্মুলা কী ছিল, ইউকে রেখে ডি বাই ডিএক্স অফ ভি, ভি মানে কিন্তু এই যে জি অফ এক্স হোল স্কোয়ার, এটা পুরাটা হচ্ছে ভি, কেমন, তাহলে ইউকে রেখে কী করলাম, ভি এর ডিফারেন্সিয়েশন, দেখা যায় কি না, ওকে, তাহলে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রাখো, ভিকে রাখা মানে জি প্রাইম অফ এক্স হোল স্কোয়ার, এটা পুরোটা কিন্তু ভি, ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ডি বাই ডিএক্স অফ ইউ মানে কিন্তু 1 মাইনাস 4x স্কোয়ার পুরোটা। তাহলে কী করলাম, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট, বাম পক্ষ শেষ, ডান পক্ষে এসে 4m স্কোয়ার এর তো কিছু করা নেই,
ও ফোর এম স্কোয়ার থাকবে। এখন এটাকে ডিফারেন্সিয়েট করবো না, তাহলে ডি বাই ডি এক্স অফ জি অফ এক্স হোল স্কোয়ার এটা লিখলাম। কেমন? তারপরের লাইনে আসো, মেইন কাহিনী একটু বুঝো। এখানে 1 মাইনাস ফোর এক্স স্কোয়ার থাকবে ডি বাই ডি এক্স অফ, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে একটু খেয়াল করো। অন্যান্য ম্যাথগুলোতে শুধু ওয়াই দেয়, এখানে জি অফ এক্স দিয়ে তোমাদেরকে একটু প্যাঁচে ফেলতে চাইছে। প্যারা নাই, আমাদেরকে পেঁচে ফেলানো ইজি না। তাহলে দেখো, এটা পুরোটাকে যদি তুমি কী করো, ওয়াই ধরো, সাপোজ এক্স ধরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলে এক্স স্কোয়ারের ডিডি এক্স কী হয়? 2x হয় না? 2x, কেমন? 2x, এক্স স্কোয়ার ডিডি এক্স 2x। এখন ওই এক্সটার তো আবার করতে হবে, তাহলে জি প্রাইম অফ এক্সটা করলে কী হয়? আমি উপরে বলছিলাম জি প্রাইম অফ এক্সটা যদি ডিডি এক্স করি, জি ডাবল প্রাইম অফ এক্স। প্লিজ একটু না বুঝলে আবার পেছন থেকে দেখো কী করলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা ছিল জি প্রাইম অফ এক্স, সেটারে এক্স ধরছি পুরোটারে, এক্স স্কোয়ার ডিডি এক্স আছে, তখন আমরা করছি 2x, রাইট? 2x, কিন্তু যেটা কল্পনা করছি এক্স, সেটাকে তো আবার করতে হবে। তো এটাকে যদি আবার ডিডি এক্স করি, জি ডাবল প্রাইম অফ এক্স, একদম সিম্পল কাহিনী। আবার এখানে আসো প্লাসের পরে, আচ্ছা এটা তো হোল স্কোয়ার, এটা তো যা আছে তা বসে যাবে। এই অংশ যদি দেখো, এই অংশের ম্যাথগুলো আমি দেখাইছিলাম আগে, এটার করলে হয়ে যাবে 0 মাইনাস 4 ইন্টু 2x হবে। ওকে, মাইনাস 4 ইন্টু 2x হবে। তাহলে মাইনাস 4 ইন্টু 2x মানে কি? মাইনাস 4 ইন্টু 2x মানে মাইনাস 8x লেখা চাই। তাহলে আমরা এই জায়গায় পাবো 0 মাইনাস 8x, রাইট? 0 মাইনাস 8x, 0 মাইনাস 8x মানে কি? জিরোটা না দিলেও চলে, শুধু মাইনাস 8x। মাইনাস 8x এখানের সাথে গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাসটা সামনে দিলে এটা মাইনাস হয়ে যাবে 8x ইন্টু ওই যে যা ছিল তা, জি অফ এক্স হোল স্কোয়ার। আমি একটা লাইন স্কিপ করার জন্য জাস্ট মুখে মুখে বলে এখানে মাইনাস 8xটা এনে গুণ করে দিছি। একটু যদি না বুঝো পেছন থেকে দেখো, একটু টেনে দেখো। তাহলে এই পাশে আসো, আবার 4m স্কোয়ার থাকলো, কেমন? এই যে আবার এটা জি অফ এক্স সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে, দেখা যায় কিনা? হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাকে তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ারের ডিডি এক্স কী হয়? 2x, কেমন? 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স। এখন জি অফ এক্স, এক্স যেটা কল্পনা করছি সেটাকে আবার করতে হবে না, তাহলে জি অফ এক্সটা যদি আবার করি কী হয়? জি প্রাইম অফ এক্স, তাহলে ইন্টু জি প্রাইম অফ এক্স। ওকে, একটু এই লাইনটা বোঝাচ্ছিল, না বুঝলে প্লিজ আবার পুরো লাইনটা পেছন থেকে দেখো। এখন আমরা এক কাজ করব, কাজটা হলো পুরো লাইন থেকে আমরা আগের ম্যাথগুলোতে 2y1 বাদ দিতাম না? অবশ্যই 2y1 বাদ দিতাম। এখন আমরা 2y1 বাদ না দিয়ে এখন আমরা বাদ দিব 2 ইন্টু জি প্রাইম অফ এক্স, কেমন? 2 ইন্টু জি প্রাইম অফ এক্স বাদ দিব। তাহলে যদি বাদ দিয়ে আমি একটু মার্ক করতেছি, তাহলে এখানে 2 ইন্টু জি প্রাইম অফ এক্স বাদ যাবে। এখানে 8 থেকে 2 একটা নিয়ে ফেলবো, জি প্রাইম অফ এক্স হোল স্কোয়ার আছে, এখান থেকে একটা বাদ দিব আর একটা থাকবে। এখান থেকে 2 এটা বাদ দিব, এই যে জি প্রাইম অফ এক্স বাদ দিব। কেন বাদ দিই জানো? পুরা ম্যাথের মধ্যে, পুরা লাইনের মধ্যে এগুলোই কমন আছে, এই জন্য আমরা এগুলো বাদ দিই। তাহলে যদি একটু দেখায়, এখানে থাকবে 1 মাইনাস 4x স্কোয়ার 2g প্রাইম অফ এক্স বাদ যদি ভাগ করে দিই, জি ডাবল প্রাইম অফ এক্স থাকবে, রাইট? প্রথম পদ চলে গেল। সেকেন্ড পদ মাইনাস 2g প্রাইম অফ এক্স হোল স্কোয়ার যদি বাদ দিই, 8 থেকে 2 নিয়ে ফেললে আর থাকবে 4, এক্স তো এক্সের জায়গায় থাকবে, হোল স্কোয়ার দুইটা ছিল, জি প্রাইম অফ এক্স হোল স্কোয়ার ছিল, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে আর মাত্র থাকবে একটা। ওকে, তাহলে এই দুইটা পদ থেকে ছোটো হয়ে গেল, ইকুয়ালস টু, আর এখানে থাকে 4m স্কোয়ার, 2 তো চলে গেছে, জি প্রাইম অফ এক্স চলে গেছে, আর থাকে জি অফ এক্স। একটু মিলিয়ে দেখো তো উপরটার সাথে মিলে কিনা, একদম হুবহু মিলে যায়। তাহলে এই ম্যাথটা ছিল আমাদের 7-এর 5। ওয়াই না দিয়ে জি অফ এক্স দেওয়ার কারণে তোমাদের একটু কমপ্লিকেটেড লাগতে পারে, তবে একদম ইজি ম্যাথ, বুঝলে একদম ইজি। ওকে, এরপরে যাই আমরা। তারপরে আমরা দেখব 7-এর, ওকে, আমরা এখন দেখব 7-এর বিআই, কেমন? 7-এর বিআই কি বলছে দেখো, ওয়াই সমান সমান যদি সেক ইনভার্স এক্স হয়,
ওয়াই সমান সমান যদি সেক ইনভার্স এক্স হয় তবে দেখা হচ্ছে এই অংশটা। কেমন? আমি একটু পরিষ্কার হচ্ছি, এক্স স্কোয়ার ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস এক্স ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করি। সলিউশন প্রথমে দেওয়া আছে y সমান সমান ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। তাহলে y সমান যদি আছে আমরা ডিরেক্ট শুরু করবো। বাম পাশে যদি শুরু করি হয় y ওয়ান, মানে ডিফারেন্সিয়েট করা আর কি এই লাইনে। আমি কিন্তু একটা লাইন স্কিপ করতেছি বারবার, ডি বাই ডি এক্স অফ ওয়াই ইকুয়াল ডি বাই ডি এক্স অফ এটা আমি আর দিচ্ছি না, তবে এই পাশে দিচ্ছি যাও ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। কেমন? তাহলে এই পাশে তো ওয়াই ওয়ান থাকে, এই পাশে দেখো ই টু দি পাওয়ার এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা যদি এক্স কল্পনা করি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট তো ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু ওই এক্স যেটা ধরে নিছি সেটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হয়। সেম কথা বারবার বলতেছি, একটু মাথায় নাও। ওয়াই ওয়ান আবার একটু দেখো এটার জায়গায় একটু উপরে খেয়াল করলে দেখবা এটা সমান কিন্তু আমাদের ওয়াই দেওয়া ছিল। তাহলে ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স এটার জায়গায় আমরা লিখে ফেললাম ওয়াই। কেমন? এখন সেক ইনভার্স এক্সের সূত্র কি মনে আছে কিনা? সেক ইনভার্স এক্সের সূত্র ছিল কিন্তু ওয়ান বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই সূত্রগুলো আমার মনে আছে কীভাবে, আমি ম্যাথগুলো বারবার করতাম, এই জন্য আমার মনে আছে। তোমরা ম্যাথগুলো বারবার করলে তোমাদের দেখবে আর সূত্রগুলো আলাদাভাবে বসে মুখস্থ করা লাগতেছে না। ওকে, তাহলে এই হচ্ছে কাহিনী। এখন এই যে ভগ্নাংশটা পুরোটা আমরা এই পাশে গুণ করে দিই সব সময়, তাহলে সেটা করি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ইন্টু ওয়াই ওয়ান। ওকে, আর এই পাশে থাকলে ওয়াই ইন্টু ওয়ান মানে শুধু ওয়াই। ওকে, তাহলে এখন এই যে দেখো এখানে রুট একটা আছে, এটা ভ্যানিশ করানোর জন্য আমাদের পুরো লাইনকে বর্গ করতে হবে। বর্গ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ব্র্যাকেট, এটা হয়ে যাবে ওয়াই ওয়ান হোল স্কোয়ার, আর এই পাশে ওয়াই স্কোয়ার। একদম সিম্পল, সেম প্রসেস আমরা প্রত্যেকটা ম্যাথ করতেছি। ওকে, এরপরে আসো, এবার হবে এই যে এটা পুরোটাকে যদি আমরা এক্স ধরে নিই, সরি ইউ ধরে নিই, আর এটাকে বি ধরে নিই, ইউবি। আমি এগুলো জাস্ট বোঝার জন্য দিচ্ছি। ইউবি এর ডিফারেন্সিয়েট করলে সূত্র হয় ইউকে রেখে ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভিকে রেখে ডি বাই ডি এক্স অফ ইউ। ওকে, কী করলাম এখানে ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর এই পাশে ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন তারপরে লাইনে আসো, এখানে তো যা আছে তা এক্স স্কোয়ার, সরি এখানে তো মাইনাস ছিল, এটা মাইনাস আমি প্লাস দিয়ে ফেললাম। আসলে সামনাসামনি কোনো স্টুডেন্ট থাকলে ও কিন্তু ঠিকই বলে দিত, তোমরা তো ইয়াতে পর্দাতে, যার কারণে আমাকে নিজেকেই ভুল করে নিজেকেই ঠিক করা লাগে আর কি। আচ্ছা, তাহলে এটা মাইনাস ছিল, মাইনাস আবার প্লাস দিয়ে ফেলতেছি, মাইনাস ওয়ান। তাহলে এক্স এটা তো যা আছে তা বসবে, ওয়াই ওয়ান হোল স্কোয়ার, আবার ওয়াই ওয়ান হোল স্কোয়ার আসছে, ওয়াই ওয়ান হোল স্কোয়ার মানে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু। কীভাবে একটু আগের ম্যাথগুলো দেখো তাহলে বুঝবা। তাহলে এতটুকু আসলো, প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এখানে যদি ডিফারেন্সিয়েট করি, আচ্ছা তার আগে একটা কাজ করি, এক্স স্কোয়ারটা গুণ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে প্লাস এক্স স্কোয়ার হবে। ওকে, ডি বাই ডি এক্স তো আছে, আমি কিন্তু এখানে ডিফারেন্সিয়েট করি নাই, জাস্ট ভিতরে গুণ করে রেখে দিচ্ছি, পরের লাইনে করবো। এ পাশে ওয়াই স্কোয়ারকে করলে এক্স স্কোয়ার কল্পনা করো, টু এক্স মানে টু ওয়াই ইন্টু ওয়াইকে করলে ওয়াই ওয়ান। ওকে, এখন যদি আসো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার ফোরকে একবার করতে হবে, এক্স স্কোয়ারকে একবার করতে হবে। এক্স টু দি পাওয়ার ফোরকে করলে তোমরা জানো ফোর এক্স কিউব হয়, রাইট, ফোর এক্স কিউব হয়, প্লাস এক্স স্কোয়ারকে করলে কি হয়, টু এক্স হয় না? এটা তো তোমাদের জানা কথা। ওই যে সূত্রটা আমি লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার এন, সেটা ডি বাই ডি এক্স কী হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার
n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এই সূত্রটা হয় না? তাহলে ওই সূত্র থেকে আমরা এখানে পাইলাম আর কি সেম, এক্স টু দি পাওয়ার 4 মানে 4x কিউব, এক্স স্কোয়ার মানে 2x। ওকে, তাহলে এখানে 2y y1 তো থাকলোই। এখন যদি আবার একটা কাজ করি, চলো এখানে একটা 2x আছে, এখানেও তো 2x কমন নেওয়া যায় পুরো লাইন থেকে, এই পুরোটা থেকে যদি 2x কমন নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 2y1 y2 প্লাস y1 হোল স্কোয়ার, পুরো এই দুইটা থেকে 2x কমন, 2x কমন নিলে আর এখানে থাকে কি 2 তো একটা নিয়ে ফেলছি, আর একটা 2 থাকে, আর x তো নিয়ে ফেলছি, তাহলে এক্স স্কোয়ার থাকে। কমন নেওয়া মানে কি, জাস্ট এই দুটো গুণ করে দাও, দেখবা আবার আগেরটা চলে আসবে। যদি দুগুণ 4, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, প্লাস 2x থেকে তো 2x পুরোটা নিয়ে ফেলছি, তাহলে 1 থাকে, আর এই পাশে যা আছে তা 2y y1। এখন আবার সেম কাহিনী, 2y1 বাদ দিব পুরো লাইন থেকে, 2y1 দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, এখানে এই 2টা চলে যাবে, এখান থেকে একটা y1 চলে যাবে, আর এখান থেকে 2 চলে যাবে, y1 চলে যাবে। ওকে, তাহলে আমরা যদি নিই, এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু y2 থাকে শুধু, প্লাস দিয়ে এখানে 2 তো চলে যায়, শুধু x থাকে, আর একটা y1 থাকে, y1, তারপর এখানে যা থাকে তা 2x স্কোয়ার প্লাস 1, আর এই পাশে 2y1 বাদ দিলে শুধু y থাকে। ওকে, এখন এই ওয়াইটা যদি তুমি বাম পাশে নিয়ে আসো মাইনাস ওয়াই হবে, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। ওকে, একদম সেম, তাহলে মিলে গেছে। এটা ছিল আমাদের 7-এর VI। তাহলে একদম সিম্পল ছিল, জাস্ট সেম কাহিনী, শুধু মনে রাখতে হবে তোমাকে সেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র কী, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এরপরে আসো লাস্ট ম্যাথ, এটা করলে আমাদের পার্ট 2 অর্থাৎ টাইপ 5-এর সেকেন্ড ভিডিওটা শেষ হবে, তারপরের ভিডিওতে 8 নাম্বার নিয়ে আলোচনা করলে টাইপ 5 আমাদের ফুল ক্লিয়ার হবে। তাহলে চলো, লাস্টের ম্যাথ হচ্ছে দেওয়া আছে u সমান সমান tan ইনভার্স 2x, আবার লন y সমান সমান u, কেমন, এই দুইটাই দেওয়া আছে। এগুলো যদি হয় তাহলে প্রমাণ করো যে sec স্কোয়ার u ইন্টু y2 প্লাস 2y1 ব্র্যাকেট দিয়ে 2 tan u মাইনাস 1 ইকুয়াল 0। এটা 21 সাল নাকি 23 সাল একটা বোর্ডে আসছিল, এই জন্য আমি নিয়েছি। আচ্ছা দেখো, শুরু করি। সলিউশন দেওয়া আছে, আমি এটা আগে লিখতেছি, লন y সমান সমান u, তাই না? আবার u সমান সমান tan ইনভার্স 2x না, তাহলে এই u এর জায়গায় tan ইনভার্স 2x বসাই দিব, u সমান সমান tan ইনভার্স 2x বসাই দিলাম। ওকে, এখন ওই যে লন আছে, লন থাকলে আমরা কি করি, ই বেস নিই। ওকে, তাহলে ই বেস নিলাম দুই পাশে, তাহলে ই আর লন বেনিশ হয়ে যায়, মানে 1 হয়ে যায়, 1 ইন্টু ওয়াই, তার মানে ওয়াই থাকে, আর এই পাশে যা আছে তা। ওকে, tan ইনভার্স 2x। এখন আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াইকে করলে হয়ে যাবে y1, আর এই পাশে তারপর লাইনে করতেছি e টু দি পাওয়ার tan ইনভার্স 2x। ওকে, এখন যদি খেয়াল করো, এই যে e টু দি পাওয়ার পুরোটাকে যদি x কল্পনা করো, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট e টু দি পাওয়ার xই হয়, আমরা সূত্র জানি, কিন্তু x যেটা কল্পনা করছি সেটাকে আবার যে ডিফারেন্সিয়েট দিয়ে লিখতে হয়, লিখলাম। ওকে, তাহলে পরের লাইনে এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স 2x, সেটা সমান আবার আমরা কী লিখতে পারি, ওয়াই লিখতে পারি না? এই যে উপর থেকে দেখা যায় এ আমাদের দিকে তাকায় আছে যে আমাকে বসাও, তাহলে আমরা এটার জায়গায় ওয়াই বসাই দিলাম। আচ্ছা, এদিকে y1 আছে, আবার এই যে tan ইনভার্স 2x, কেমন, tan ইনভার্স x এর সূত্র কি, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে tan ইনভার্স 2x এর সূত্র হবে 1/1 প্লাস 2x হোল স্কোয়ার, রাইট, x এর জায়গায় 2x এত হোল স্কোয়ার। এরপর ওই যে 2xটা আবার করতে হবে, কেমন, মানে যতক্ষণ পর্যন্ত তুমি রিয়েল x পাবে না ততক্ষণ আবার করতে থাকতে হবে। 2xটা আবার ডিভাই dx করলে তখন শুধু 2 থাকে, আমি 2টা এভাবে দিলাম। ওকে, তাহলে এখন উপরে হয়ে যায় 2y, নিচে হয়ে যায় 1 প্লাস 4x স্কোয়ার। ওকে, হোল স্কোয়ারটা ভাঙাইলে 4x স্কোয়ার, এর পাশে হয় y1। এখন যদি এটা গুণ করে দিই, এরকম ভগ্নাংশ থাকলে আমরা কী করি, আর গুণ করে দিই না, গুণ করে দিলে
এই পাশে চলে আসবে আর এদিকে হয়ে যাবে 2y। তাহলে আবার সেম কাহিনী, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ইউবের ফর্মুলা মনে আছে কি না? ইউকে রাখো, ইউকে রাখো এক মিনিট, tan ইউ, আচ্ছা ওয়েট, ডিফারেন্সিয়েট মেবি না করলেও চলবে, আচ্ছা না করতে হবে, করার পরে দেখি। দেখো ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট, তাহলে ইউকে রেখে ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভিকে রেখে ডি বাই ডি এক্স অফ ইউ। কী করলাম এখানে? ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট, কেমন? ইকুয়াল, এই পাশে যদি ডিফারেন্সিয়েট করি 2y1 হয়। ওকে, 2টা তো 2 এর জায়গায় বসবে, ওয়াইকে করলে y1। তাহলে এখন যদি একটু ছোটো করি, 1 প্লাস 4x স্কোয়ার, আর এখানে y1কে করলে সিম্পলি y2 হয়ে যায়, কেমন? ওকে, তারপরে এখানে প্লাস y1 তো আছেই, এখানে 1কে করলে হয় 0 প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ারকে করলে কি, মানে সহগ তো 4, ওকে, সহগ 4 এর জায়গায় বসবে, জাস্ট এক্স স্কোয়ারকে করলে হবে 2 ইন্টু এক্স, কেমন? এটা পুরোটা y1 এর সাথে গুণ ছিল, y1 এর সাথে গুণ, আর এর পাশে 2y1। ওকে, এখন যদি আমরা 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু y2, এবার এখানে আমরা কি লিখতে পারি? 0 প্লাস 4 ইন্টু 2x মানে কি 8x না? তাহলে 0 প্লাস 8x, শুধু 8x হবে আর কি। তাহলে 8x ইন্টু y1 হয়, আর 2y1টা এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2y1 হয়, ইকুয়াল 0 হয়, রাইট? ইকুয়াল 0 হয়। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় যাচ্ছি, তার আগে আমাকে একটা জিনিস বলো তো, আমাদের যে এই যে ইউ সমান সমান tan ইনভার্স 2x ছিল, রাইট? আমরা কি এখান থেকে লিখতে পারি না, ট্যানটা যদি এই পাশে নিয়ে আসি, tan ইউ সমান সমান 2x লিখতে পারি না? লিখতে পারি, tan ইউ সমান সমান 2x, এটা আমরা লিখতে পারি। ওকে, ওকে, তাহলে এখন আমরা চলো একটা কাজ করি, ওই পেজে যাওয়ার আগে এখান থেকে, এটা তো যা আছে তা, 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু y2 থাকলো, এই দুইটা থেকে আমরা 2y1 কমন নিতে পারি, রাইট? 2y1 যদি কমন নিয়ে ফেলি, 2y1 কমন নিলে এখানে থাকে কি, 8 থেকে 2 নিয়ে ফেললে 8 থাকে 4, y1 তো নিয়ে ফেলছি, 8 থাকে x, রাইট? তারপর এখানে 2y1 তো নিয়ে ফেলছি, -1 থাকে। একটু বুঝো, এই দুইটা থেকে আমরা 2y1 কমন নিছি, কেন নিচ্ছি জানো? আমি কিন্তু এখানে দেখতেছি 2y1 একটা আছে, ব্র্যাকেটের ভিতর যা থাকুক, এই জন্য আমি একটা 2y1 কমন নিয়ে ফেলছি। আবার এখানে sec স্কোয়ার ইউ ইন্টু y2, তাহলে আমাদের কিন্তু y2 পাই গেছি। সামহাও আমরা যদি 1 প্লাস 4x স্কোয়ারের জায়গায় sec স্কোয়ার ইউ বানাইতে পারি, তাহলে তো মিলে গেল। আবার 2y1 মিল আছে, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে 4x - 1, এটার জায়গায় যদি 2 tan u - 1 করতে পারি, ব্যাস কাজ শেষ, ইকুয়াল 0 আমাদের আছে। তাহলে আমাদের এই দুইটা মিলাইতে হবে। এখন একটু খেয়াল করো, আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি, তার আগে 1 প্লাস 4x স্কোয়ার, এটার জায়গায় আমরা 1 প্লাস 4x স্কোয়ারকে আমরা বানাবো 2x হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পরের পৃষ্ঠায় লিখবো এই লাইনে 1 প্লাস 2x হোল স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে y2, এদিকে লিখতেছি বা 1 প্লাস 2x হোল স্কোয়ার, ওকে, পুরোটার সাথে y2 গুণ ছিল y2, ওকে, প্লাস 2y1 দিলাম, 4x - 1, 4x - 1কে আমরা লিখলাম 2 ইন্টু 2x - 1। কেন লিখলাম? অর্থাৎ যত 4x ছিল সেগুলোর আমরা 2x এ বানাই ফেলছি, ইকুয়াল 0 আছে। কেন বানাইছি? একটু আগে লিখছিলাম যে 2x সমান সমান কী ছিল, tan u, কেমন? এখন 4x হোল স্কোয়ারে 2x, 4x স্কোয়ারে 2x হোল স্কোয়ার বানাইছি, আবার এই 4xকে 2 ইন্টু 2x বানাইছি, তাহলে 2x পাইছি যেখানে, সেখানে tan u বসাই দিব। যদি বসাই দিই, 1 প্লাস 2x মানে তো tan u হোল স্কোয়ার আছে,
পুরোটার ব্র্যাকেট ইন্টু y2 প্লাস 2y1 2 ইন্টু 2x মানে tan u, এরপরে -1 আছে পুরোটার সাথে, আবার 2y1 এর সাথে ব্র্যাকেট ইকুয়াল 0। তাহলে পরের পৃষ্ঠায় যদি আসি, এই যে -1 ব্র্যাকেট ইকুয়াল 0। তাহলে এখন দেখো তো tan u হোল স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার u লিখতে পারি না? অবশ্যই পারি, tan স্কোয়ার u লিখতে পারি। ওই যে সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা সেম কথা, এখানে সেম tan u হোল স্কোয়ার যে কথা, tan স্কোয়ার u সেম কথা। এটা পুরোটার সাথে y2 গুণ আছে, ওকে, প্লাস 2y1 আর এখানে 2 tan u মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাকে বলো তো যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 না? ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি না sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওই যে মাইনাস tan স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি প্লাস tan স্কোয়ার হয়ে যায় না? তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা যেখানে দেখবো সেখানে sec স্কোয়ার থিটা বসাতে পারবো। 1 প্লাস 1 প্লাস tan স্কোয়ার u সমান আমরা লিখতে পারি সেমভাবে sec স্কোয়ার u ইন্টু y2 তো আছে y2 প্লাস এখানে যা আছে তা 2y1 আর এখানে থাকে 2 tan u মাইনাস 1 ইকুয়াল 0। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে। আমরা যদি অপর পেজে দেখি, আমাদের বলছিল sec স্কোয়ার u ইন্টু y2 প্লাস 2y1 ইন্টু 2 tan u মাইনাস 1 ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, আমরা সেমটা প্রমাণ করছি। তাহলে এই ছিল আমাদের ম্যাথ। আজকে আমরা দেখলাম টাইপ 5-এর পার্ট 1 তো আগের ভিডিওতে দেখছি, আজকে দেখছি পার্ট 2। পরের ভিডিওতে 8 নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে টাইপ 3 পার্ট 3 হবে, দেন আমরা টাইপ 6-এ যাব। তাহলে যদি তোমাদের ম্যাথগুলো যদি বুঝে থাকো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।